আগস্ট মাস 2026 মকর রাশির জাতক জাতিকাদের অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের গ্রহের গোচর কোথায় থাকছে, কোন ঘরে থাকছে কোন গ্রহ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কী ফল পেতে চলেছেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তবে তার আগে দেখে নেব যে আপনাদের কোন ঘরে কোন গ্রহের গোচর করছে এবং কবে। আগস্ট মাস 2026 মকর রাশির জন্য কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের গোচর অর্থাৎ ট্রানজিট ঘটতে চলেছে। 1 আগস্ট শুক্রের গোচর। শুক্র গ্রহ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের 9th হাউসে অর্থাৎ ভাগ্যের স্থানে প্রবেশ করবে। এরপর মঙ্গল আপনাদের 6th হাউসে প্রবেশ করবে শত্রু, রোগ ও প্রতিযোগিতার স্থানে 2 আগস্ট। বুধ 7th হাউসে প্রবেশ করবে আপনাদের দাম্পত্য ও ব্যবসার স্থানে কবে? 5th আগস্ট। 8th হাউসে 17 আগস্ট সূর্য প্রবেশ করবে এবং বুধ 22 আগস্ট পুনরায় 8th হাউসে প্রবেশ করবে। এছাড়া পুরো মাস জুড়ে বৃহস্পতি আপনাদের 7th হাউসে থাকবে এবং শনি আপনাদের 3rd হাউসে থাকবে। এছাড়া রাহু আপনাদের 2nd হাউসে থাকছে অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং 8ম ঘরে থাকছে কেতু আপনাদের সিংহ রাশিতে পুরো মাস জুড়ে। তো এবার চলুন দেখে নেওয়া যাক এর ফলে কী প্রভাব পড়তে চলেছে আপনাদের স্বাস্থ্যের ওপর। 1st হাউস থেকে স্বাস্থ্য দেখা হয়ে থাকে। 1st হাউস হলো সেলফের ঘর, ইমিউনিটির ঘর। মাসের প্রথমার্ধে অর্থাৎ 1 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত সময়টিতে আপনাদের শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। তবে মঙ্গলের প্রভাবে কিন্তু এই সময় অতিরিক্ত পরিশ্রমের কারণেও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে বা কোনো রকম অ্যালার্জি, শরীরে একটু জ্বালাভাব, এই জিনিসগুলো কিন্তু দেখা দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 17 আগস্ট থেকে 31 আগস্ট, 17 আগস্ট সূর্য এবং 22 আগস্ট বুধ আপনাদের 8th হাউসে গোচর করবে। জ্যোতিষশাস্ত্রে 8th হাউসকে কিন্তু স্বাস্থ্যের দিকে কিছুটা সংবেদনশীল ধরা হয়, যেটা 1st হাউসকে স্বাস্থ্য দেখা হলেও 8th হাউসে কিছুটা এফেক্ট পড়ে। তো সেই কারণে এই সময় কিন্তু পুরনো কোনো দীর্ঘস্থায়ী সমস্যা যেগুলো আগে ছিল কিছুদিন ধরে হয়তো আপনারা ফিল করতে পারছেন না, ওগুলো ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পেট রিলেটেড সমস্যা, পেটের সংক্রমণ, অম্বল, গ্যাস, ডাইজেস্টের প্রবলেম, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। হজম ও পেটের সমস্যা, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে কিন্তু বা বেশি মশলাযুক্ত খাবার খাওয়ারে কিন্তু আপনাদের হেলথের উপর বড় এফেক্ট হতে পারে। হসপিটালাইজ বা ডক্টর দেখানো পর্যন্ত হতে পারে, সেই দিকটা একটু সামলে থাকবেন। শনিদেবের 3য় হাউসে থাকার কারণে এবং 8মভাবে সক্রিয় হওয়ার কারণে এ সময় কিন্তু বাড়তি চিন্তা, মানসিক চাপ আসতে চলেছে। শরীরে ক্লান্তিভাব এ সময় আপনারা ফিল করবেন। ত্বকের ও চোখের সমস্যা এ সময় হতে পারে। এই সময় নিয়মিত রুটিন করে প্রত্যেক দিন জল খাওয়া এবং স্বাস্থ্যের খেয়াল রাখাটা অবশ্যই করবেন, এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন। ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। মকর রাশির 5th হাউসে থাকে বৃষ রাশি, মানে 5th হাউস হচ্ছে বৃষ রাশির ঘর। আর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ঘরের অধিপতি হলো শুক্র। আগস্ট 2026-এ শুক্র কোথায় প্রবেশ করছে? আপনাদের 9th হাউসে। 9th হাউসের কী হয়? 9th হাউস হলো ভাগ্যের ঘর। তো আপনাদের এডুকেশন বা পড়াশোনা 5th হাউস থেকে যে দেখা যায়, তার অধিপতি কোথায় রয়েছে? আপনাদের 9th হাউসের ভাগ্যে। তো এই ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা এবং বিষয়ভিত্তিক কোনো জ্ঞানের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষায় চেষ্টা করছিলেন তাদের জন্য সময় ভীষণ ভালো। বুধের শুভ প্রভাবে এ সময় কিন্তু স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে। এবং 2 আগস্ট মঙ্গল আপনাদের 6th হাউসে প্রবেশ করায় কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মানসিক চাপ আপনারা সামলে উঠতে সক্ষম থাকছেন। তবে এই সময় কিন্তু একটা জিনিস যেটা বলবো, সেটা আপনাদের পরিশ্রমের ক্ষমতা বাড়াতে হচ্ছে। এরপর আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ বা প্রেমের সম্পর্কের জায়গা কেমন থাকছে। 5th হাউসের অধিপতি শুক্র 1 আগস্ট আপনাদের 9th হাউসে অর্থাৎ ভাগ্যের স্থানে প্রবেশ করছে। এর ফলে আপনার ব্যক্তিত্ব বা আপনার যে ক্যারেক্টার বা আপনার পার্সোনালিটিতে কিন্তু পরিবর্তন আসতে পারে, এর শুভ প্রভাব পড়বে। আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কোনো নতুন সম্পর্কে হাতছানি এই সময় কিন্তু দেখতে পারেন। তারা এই মাসে মনের মতন মানুষেরও দেখা পেতে পারেন। বিশেষ করে কোনো ভ্রমণে, সফরে বা শিক্ষামূলক কোনো স্থানে গিয়ে কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আগের থেকেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য সম্পর্কের জায়গায় একটু বোঝাপড়া এবং
নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের দরকার হবে। আদারওয়াইজ সব কিছুই এ সময় মোটামুটি ভালো থাকছে। এরপর আমরা দেখে নেব আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে। সপ্তমভাবে শুক্রের প্রভাব, অর্থাৎ সম্পর্কের প্রতীক বৃহস্পতি আপনাদের 7th হাউসে অবস্থান করছে এবং 5ই আগস্ট বুধও আপনাদের 7th হাউসে প্রবেশ করবে এবং এর ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক খুব মধুর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পূর্বে সঙ্গীর সাথে কোনো রকম অশান্তি, দূরত্ব তৈরি হয়ে থাকে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো এক্ষেত্রে কিন্তু প্রচুর ডিভোর্স কেস হতে হতে আবার কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 17ই আগস্ট সূর্য এবং 22শে আগস্ট বুধ যখন আপনাদের 8th হাউসে চলে যাবে তখন কিন্তু সঙ্গীর সঙ্গে কিছুটা খিটখিটে ভাব, একটা জিনিস বারবার বলার পরে রাগ করা, নিজেদের মধ্যে অশান্তি করা এবং আপনাদের যে কোনো কারণে একে অপরের আচরণে কিছুটা জেদ, উগ্রতা প্রকাশ পাওয়া, এইসব অপ্রয়োজনীয় কিছু ঘটনা ঘটতে পারে। তো সেদিকটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এবার আমরা জেনে নেব ভাগ্য কেমন থাকছে। মকর রাশির 9th হাউস হচ্ছে কন্যা রাশি, যার অধিপতি হচ্ছে বুধ। 1 আগস্ট আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্র কিন্তু 9th হাউসে প্রবেশ করছে। জ্যোতিষশাস্ত্রে এটি একটি ভীষণ শুভ কেন্দ্রীয় ত্রিকোণ যোগের সৃষ্টি করে। এর ফলে মাসের শুরু থেকেই আপনাদের অমীমাংসিত বা আটকে থাকা কাজ, টাকা পেয়ে যাওয়ার বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যে সঙ্গ পাওয়ার কারণে কিন্তু ক্যারিয়ারে নতুন কোনো প্রস্তাবও এই সময় আপনারা অবশ্যই পেতে পারেন। আর শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য বললাম ভাগ্যের উদয় ঘটছে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও বুধের প্রবেশের কারণে 8th হাউসে আপনাদের কিন্তু ভাগ্যে কিছুটা ধীরগতি আসবে, তবে শত্রুর হাত থেকে কিন্তু রক্ষা এই সময় অবশ্যই হবে। আর অধিপতি আপনাদের হচ্ছে 3য় ভাবের শনি মহারাজ থাকার কারণে আপনাদের ভাগ্য সঙ্গত দেবে, তবে কিন্তু কঠিন পরিশ্রম করতে অবশ্যই হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের ক্যারিয়ার কেমন থাকছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন কেমন থাকছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন মঙ্গলের 6th হাউসে প্রবেশের কারণে আপনাদের কর্মক্ষেত্রে ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন। আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় কাজ রিলেটেড বেশি চাপও বা মানসিক চাপ হোক বা সময়ের চাপ বেড়ে যাক, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট 1 তারিখ থেকে 16ই আগস্ট পর্যন্ত প্রশাসনিক বিভাগে কর্মকর্তাদের জন্য একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। 17ই আগস্ট সূর্য 8th হাউসে প্রবেশ করার পর সরকারি নীতির ট্যাক্স বা কাগজপত্রে অতিরিক্ত সতর্ক থাকুন, এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন আপনাদের সময়টি মোটামুটি ভালো থাকছে। কর্পোরেট ক্ষেত্রে আপনাদের দারুণ যোগাযোগ এবং নেটওয়ার্কিং ভালো কাজ করবে। আপনার কাজের দক্ষতা প্রশংসিত হবে। কর্মচারী যারা ধরুন কর্মচারী নয়, আপনার সাথে যারা কাজ করছে আপনাদের সহকর্মীর সঙ্গে কিন্তু এই সময় কোনো রকম বচসা বেঁধে যেতে পারে। তো সেই দিকটা খেয়াল করবেন ঠিক রাখার। এবং যদি বলা যায় তাহলে নতুন কোনো প্রজেক্ট এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের উপর দায়িত্ব আসতে পারে। এরপর আমরা দেখে নেব যে আপনাদের এই সময়ে ব্যবসা কেমন থাকছে। মকর রাশির জন্য বলবো ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ লাভজনক এবং আশাব্যঞ্জক। আপনাদের 7th হাউসে বৃহস্পতি ও বুধের শুভ অবস্থানের কারণে কিন্তু ব্যবসায় চুক্তি, পার্টনারশিপ বা গ্রাহকদের সাথে সুসম্পর্ক এবং মজবুত সম্পর্ক বজায় থাকবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদের কোনো টাকা যেটা বহুদিন ধরে আটকে ছিল সেটা পাওয়ার কোনো সম্ভাবনার একটা আপনারা সিচুয়েশন অবশ্যই পাবেন। তবে 17ই আগস্টের পর কিন্তু সূর্য ও বুধ 8th হাউসে আসার কারণে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধান। এই সময় আপনাদের বলবো যে অবশ্যই যারা শেয়ার মার্কেট বা এসবের সাথে যুক্ত রয়েছেন একটু সাবধানে সব কিছু করবেন। এরপরে চলুন জেনে নেওয়া যাক আপনারা প্রতিকার স্বরূপ কী করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনিদেবের প্রতিকার করা খুব প্রয়োজন। হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে স্নান করে অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন। যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ঘুমানোর আগে পরিষ্কার বস্ত্র পরিধান করে অবশ্যই পাঠ করতে পারেন। দান ধ্যান, শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে তিল, অবশ্যই কালো তিল, সর্ষের তেল, কালো ছাতা বা জুতা দান করতে পারেন। সূর্যকে অর্ঘ্য দান, 17ই আগস্টের পর থেকে প্রতিদিন সকালবেলা তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার জপ করুন। এছাড়াও বুধবার এবং বৃহস্পতিবার আপনারা কিন্তু ভগবান শ্রী বুধের এবং
অর্থাৎ বুধ অর্থাৎ গণেশের, ভগবান শ্রী গণেশের, এবং পরের দিন মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করুন। আর শুক্রবার সন্ধ্যাবেলা বাড়ির সামনে একটি ঘিয়ের প্রদীপ যাদের পক্ষে সম্ভব হচ্ছে অবশ্যই আপনারা সেদিন কিন্তু জ্বালান। আর মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে লাল মিষ্টি দান করে দিতে পারেন, বা ভগবানকে লাল মিষ্টি বা হলুদ মিষ্টি দিয়ে কিন্তু অবশ্যই হনুমানজিকে আপনারা নিবেদন করবেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার কিন্তু সর্ষের তেলের প্রদীপ আপনারা হনুমানজির মন্দিরে বা কোনো মন্দিরে অবশ্যই জ্বালাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।